অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানালেন কখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে। খালেদ মহিউদ্দিন টকশো ঠিকানায় আওয়ামী লীগ ফ্যাসিজমের সঙ্গে জড়িত, গণহত্যার সঙ্গে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে। সুতরাং আমরা বলছি যে এ মুহূর্তে তাদের রাজনীতি করার সুযোগ নেই, তাদের আদর্শ প্রচার করারও সুযোগ নেই, এমন মন্তব্য করেন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দেশে কিভাবে হাসিনা ঢোকে তা আমরা দেখে নিব বলে হুঙ্কার দিয়েছেন রুমিন ফারহান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহান বলেছেন, যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে হাসিনাকে আমরা দেশছাড়া করেছি, সেই আত্মত্যাগ যেন গুটি কয়েক সুবিধাবাদী মহলের কারণে নষ্ট না হয়ে যায়। হাসিনা পালাইয়া গেছে, কিন্তু তার দোসররা রয়ে গেছে। হাসিনা কিভাবে দেশে ঢোকে তা আমরা দেখে নিব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানালেন কখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে। খালেদ মহিউদ্দিন টকশো ঠিকানায় আওয়ামী লীগ ফ্যাসিজমের সঙ্গে জড়িত, গণহত্যার সঙ্গে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে। সুতরাং আমরা বলছি যে এ মুহূর্তে তাদের রাজনীতি করার সুযোগ নেই, তাদের আদর্শ প্রচার করারও সুযোগ নেই, এমন মন্তব্য করেন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। নিউ ইয়র্কে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয় ঠিকানায় খালেদ মহিউদ্দিন ইউটিউব চ্যানেলে, যেখানে অতিথি হিসেবে আরও ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় খালেদ মহিউদ্দিন তাকে জিজ্ঞাসা করেন, আওয়ামী লীগ যেমন সরকারের নির্বাহী সিদ্ধান্তে জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছিল, আপনারাও রাষ্ট্রীয়ভাবে তাদের নিষিদ্ধ করছেন না কেন? নাহিদ বলেন, একটি বিচার প্রক্রিয়া চলছে। আশা করি এ প্রক্রিয়ার মধ্যেই একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব এবং একটা রাজনৈতিক ঐক্যমতে পৌঁছাতে পারব। জবাবে নাহিদ ইসলাম আরও জানান, আমরা সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না। আমরা যে কোনো জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। ফলে অন্যান্য দলগুলোরও এ বিষয়ে মতামত দেওয়ার প্রয়োজন আছে। সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত্য হলেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি। দেশে কিভাবে হাসিনা ঢোকে তা আমরা দেখে নিব বলে হুঙ্কার দিয়েছেন রুমিন ফারহান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহান বলেছেন, যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে হাসিনাকে আমরা দেশছাড়া করেছি, সেই আত্মত্যাগ যেন গুটি কয়েক সুবিধাবাদী মহলের কারণে নষ্ট না হয়ে যায়। হাসিনা পালাইয়া গেছে, কিন্তু তার দোসররা রয়ে গেছে। হাসিনা কিভাবে দেশে ঢোকে তা আমরা দেখে নিব। বুড়িকান্দি গুনিশাহ মাজার প্রাঙ্গণে এ আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহান, প্রধান বক্তায় ছিলেন জেলা বিএনপির নেতা হাফিজুল মোল্লা কচি, বিশেষ বক্তৃতা ছিলেন জহুর ইসলাম খোকন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, মঈন খান, আবু সাইদ, কাজী শাহাবুদ্দিন, অ্যাডভোকেট গোলাম সরোয়ার ভূঁইয়া খোকন, অ্যাডভোকেট তরিকুল ইসলাম খোকন, আমিনুল হক, আলী আজম, জসিম উদ্দিন রিপন প্রমুখ। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বুড়িকান্দি ও সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিয় দর্শক, আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে। নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে
অসংখ্য ধন্যবাদ।